بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان لوالدته حسنا وقال النبي صلى الله تعالى عليه وسلم من أطاعني دخل الجنة وقال النبي صلى الله تعالى عليه وسلم الجنة تحت أقدام الأمهات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله বাবা এতগুলো মানুষ আমরা নবীর শানে দরুদ পড়ছি একটু উচ্চ আওয়াজ দিয়ে পড়া যাবে ইনশাআল্লাহ সকলে কথা বলুন নবীর শানে একটু উচ্চ আওয়াজে দরুদ পড়া যাবে আপনারা কথা বলছেন না যাবে ইনশাআল্লাহ এটা উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সুখের দিনেও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনেও মোরা সরি গো তোমার সুখের দিনেও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনেও মোরা সরি গো তোমার তুমি যে মোদের প্রিয় নবী তুমি যে মোদের প্রিয় নবী তোমায় পেতে সবাই পাগল পারা জোরে হবে না সুবহানাল্লাহ নবীর জন্য আমরা পাগল কিনা এটা আওয়াজ দেন না বাপ নবীর জন্য পাগল আছি তো নাকি নবীর দেখার জন্য কান্না ইচ্ছা হয় সেই নবীর শানে দুরূদ বা সেই নবীর শানে নাত শুনবে তো তারাই যাদের থাকবে ঈমান যারা হবে প্রকৃত মুসলমান কথা ঠিক কিনা তাই কবি তিনি কবির ভাষায় কি বলছেন সুখের দিনেও মোরা খুঁজি গো তোমার সুখের দিনেও মোরা সরি গো তোমার সুখের দিনেও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনেও মোরা সরি গো তোমার তুমি যে মোদের প্রিয় নবী তুমি যে মোদের প্রিয় নবী তোমায় পেতে সবাই পাগল পারা জোরে হবে না আর চিল্লে বলুন সুবহানাল্লাহ পথহারা মানুষের প্রতীক হয়ে নিয়ে এসেছিলে তুমি কোরআন নিয়ে পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে নিয়ে তুমি কোরআন নিয়ে তোমার পথে প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজা গাই তোমার পথে প্রতীক হয়ে
জীবন গড়ার স্বপ্ন সাজাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে সবাই পাগল পারা। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনেও মোরা সরি গো তোমার, দুঃখের দিনেও মোরা সরি গো তোমার, দুঃখের দিনেও মোরা খুঁজি গো তোমার। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরের বিচার দিনে, রোজ হাসরের বিচার দিনে, তোমার শাফাআত যেন গো পাই। সুখের দিনেও মোরা সরি গো তোমার, দুঃখের দিনেও মোরা খুঁজি গো তোমার, সুখের দিনেও মোরা সরি গো তোমার, দুঃখের দিনেও মোরা সরি গো তোমার। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে সবাই পাগল পারা। সুখের দিনেও মোরা সরি গো তোমার, দুঃখের দিনেও মোরা খুঁজি গো তোমার, সুখের দিনেও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনেও মোরা সরি গো তোমার। হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء کرام, আমার সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, ছোট ছোট স্নেহের কুচি কাচারা, পর্দানশীলী মা ও বোনেরা, সকলকেই মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জামানার মুজাদ্দিদ, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুমের মজলিসে সেই মহান আল্লাহ পাক আমাদের সকলকেই আসার ও বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য করে আমরা সকলেই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব রাসূলের প্রতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে আগমন যদি না ঘটাতেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে একটি তরুলতাও সৃষ্টি করতেন না। সেই শিরোখলের মনি আকায়ে নামদার মদিনা, পিয়ারা নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমি অধম গুনাহগার, তেমন কোন কোরআন হাদিসের জ্ঞান আমার মধ্যে নাই। আমার সামনে আপনারা বসে আছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হাফেজ কারি মাওলানা
দিনদার মুত্তাকি আপনারা সকলে বসে আছেন। আমি শুধুমাত্র আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আমার আল্লাহ রাসূলের হুকুমে এবং আমার মুর্শিদের নেক দোয়ার বাবার করতে। তাছাড়া আমি যেখানে দাঁড়িয়ে কথা বলবো আমার কোনো ক্ষমতা নেই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন তবে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে দুই একটা কথা উপস্থাপন করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। পালিয়ে যাবেন, কি একটু হাত তুলে দেখাবেন? এখন তো রেডি, সব পালিয়ে যাবে। আচ্ছা, আমার ভাষাটা কি বুঝতে পারছেন? এটা আমার দিকে মনোযোগ দিয়ে থাকবেন। কেন আমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে হাত দিয়া চোখ বুঝে যদি ওয়াজ করি বাবারা পেঁয়াজ লেনা দেনা হারাম হে, এখন চাচা যদি ঘুমির করে শুনিয়ে যে পেঁয়াজ লোয়া দোয়া হারাম, আমার ভাষা কি বুঝতে পারছেন? একটু কথা বলুন বাপ। আমি বললাম পেঁয়াজ লেনা দেনা হারাম হে, চাচা ঘুমির করে শুনেছে পেঁয়াজ লোয়া দোয়া হারাম। এখন বাড়িতে চলে গেছে, বিবিকে ডাকলো, বিবি তারপরে কি বলে শোনো, বলে আগামী কাল থেকে কাউকে পেঁয়াজ দেবে না। বলছে কেন? বলছে কেন? বলছে না, মাওলানা সাহেব ওয়াজ করেছে পেঁয়াজ লোয়া দোয়া হারাম। আচ্ছা, মাওলানা সাহেব কি পেঁয়াজ লোয়া দোয়া হারাম বলেছে? কথা বলা লাগবে বাবা। কি বলেছে? পেঁয়াজ, পেঁয়াজ মানে কি? বিয়েতে পুন লেওয়া দেওয়া হারাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে কে কে পালিয়ে যাবেন, একটু হাত তোলেন। হাত উঠে পড়ে চটচট করে, একটু মনোযোগ দিয়ে রাখবেন, থাকবেন ইনশাআল্লাহ। কথা বলছেন না কেন আপনারা? যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দুই একটা কথা বলিয়ে নেন ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক যেন বক্তা এবং শ্রোতা উভয়কে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতি কালামে বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা, তোমরা আমার সাথে কাউকে শিরক, আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা, তোমরা আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আমার সাথে কাউকে শিরক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। জোরে হবে না? সুবহানাল্লাহ, কিন্তু কাজ হবে না, জোরে বলুন। আল্লাহ প্রথম বলেছেন কি? ওয়া'বুদুল্লাহা, তোমরা আমার সাথে কথা বলতে হবে, কিন্তু বলতে ভালো লাগবে না। আল্লাহ বলছেন কি? তোমরা আমার ইবাদত করো। তারপরে কি বলছেন? ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার সাথে কোনো জিনিসের শরীক করো না। তারপরেই আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? একটু ভেবে চিন্তে উত্তর দেবেন। কোরআনে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার হুকুম কে দিয়েছেন? চিৎকার মেরে বলুন। আমরা পিতামাতার সেবা যত্ন করি? একটু কথা বলা লাগবে। আজকে বহু জায়গাতে আপনি দেখবেন, বহু গ্রামেতে আপনি দেখবেন পিতামাতার মর্যাদা যায় না। কথা ঠিক না বেঠিক? একটু কথা বলবেন। অনেক যুবক ভাইরা আছে, পিতামাতার সম্মান, পিতামাতার তাজিম কি জিনিস এরা জানে না। সম্মান দেওয়া তো দূরের কথা,
সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করে নিয়ে চলে এলো, সেই বইয়ের প্রেমে পাগল হয়েছে, আপনি হন, কোনো অসুবিধা নেই। তাই বলে মাকে কষ্ট দিয়ে নয়, বাপকে কষ্ট দিয়ে নয়, বিবির কথা শুনে আপনি বাপকে ভাত দেবেন না, আপনি মাকে ভাত দেবেন না, এইরকম ফ্যামিলি ঘরে ঘরে আছে কিনা, এই কন্ডিশন আছে কিনা কথা বলুন। বহু জায়গাতে আছে, বহুত বাড়িতে আপনি পাবেন। ছেলে ঘরের মধ্যে সুন্দরী বিবিকে নিয়ে সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, এদিকে পিতা মাতা পান্তা ভাত খাচ্ছে। আপনাদের এখানে মাশাআল্লাহ খুব ভালো, বদলাম করবো না আমি, আমাদের 24 পরগনার কথা বলছি, কিন্তু আমি 100-র মধ্যে 99% ঘরে আপনি পাবেন এই সমস্ত পিতা মাতার অবাধ্য সন্তান। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার যে কি সম্মান, পিতা মাতার কি মর্যাদা তিনি যে বর্ণনা করেছেন, যদি সেই জ্ঞানটুকু আমাদের মধ্যে থাকতো, সেই ইলমটুকু আমাদের মধ্যে থাকতো, তাহলে আমার ছেলে কখনো আমাকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করতো না। কথা ঠিক না বেঠিক? উদ্দেশ্য কিন্তু একটাই, দোষ সম্পূর্ণ আমি বাবা মা। কেন? আজকে যদি আমার ছেলের মধ্যে দিনিয়াতের শিক্ষা দিতাম, আজকে যদি আমি আমার ছেলেকে যদি ইলমে শিক্ষা দিতাম, তাহলে সে বুঝতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে কি বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন, সে জানতো, সে বুঝতো। পিতা মাতার কখনো অপমানিত করতো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি সেই জন্য করে আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাবো, বাপ, পিতা মাতা হলো অমূল্য রতন। জোরে বলুন, একটু জোরে বলুন। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহ আমার সাথে কোনো জিনিসের শরীক করো না। আল্লাহ পাক আবার বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে আমি আল্লাহ অর্ডার করে দিলাম, আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে আমি আল্লাহ অর্ডার করে দিলাম, তোমরা দুনিয়ার জমিনেতে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। আর একটু জোরে হবে না? বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, যে সন্তান তার পিতা মাতার সাথে যেমনটি ব্যবহার করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সন্তান একদিন এমন একটা দিন আসবে, যদি কিনা আমি আমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে। তাই বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, তোমরা তোমাদের পিতা মাতার সাথে যেমন ব্যবহার করবে, তোমার সন্তানেরা তোমার সাথে তেমন ব্যবহার করবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ব্যাপারটা একটু খুলে বলুন, বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বলেছিলেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার সন্তানও তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কে বলছেন? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, তোমরা যেমন তোমার পিতা মাতার সাথে ব্যবহার করবে, তোমার সন্তানও ঠিক তোমার সাথে তেমন ব্যবহার করবে। এটা হাদিস, কিন্তু আমার বাপ দাদার কিসসা কাহিনী শোনাচ্ছি না বাবা, হাদিস বলছি আমি। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আমার পিতা মাতার সঙ্গে যদি দুর্ব্যবহার করি, যদি আমি আমার পিতা মাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করি, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও সন্তান, তুমি ওয়েট করো, তুমি অপেক্ষায় থাকো, কেননা এমন একটা দিন আসবে তোমার সন্তান তোমার সাথে একই কন্ডিশনে দুর্ব্যবহার করবে। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে তোমার সন্তানেরাও ঠিক তোমার সাথে ঠিক সেই একই ব্যবহার করবে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। এই জোরে হবে না? একটু জোরে হবে না? তাই তো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো উত্তম ব্যবহার করো। জোরে বলুন। কার কথা? কথা বলছেন না কেন? আল্লাহর কথা, আল্লাহর কথা। এটা মনোযোগ দেন একটু। কিন্তু আজকে দুনিয়ার জমিনেতে আমাদের দেখা যায় সেই পিতামাতার সম্মান দিতে পারি না, সেই পিতামাতার মর্যাদা, পিতামাতার সম্মান দিতে পারি না, অথচ বইয়ের মাকে বলি আম্মাজি আর আব্বাজি। ঠিক বলছি না? একটু কথা বলেন না বাপ। অথচ বইয়ের মাকে গিয়ে বলছি আম্মাজি, আর বইয়ের বাপকে বলছে আব্বাজি। বলে কি বলে না? নিজের মা মা রইল না, নিজের বাপ বাপ রইল না, শ্বশুর আব্বাকে গিয়ে বলছে শ্বশুর আব্বা, আব্বাজি। আবার শাশুড়িকে বলছে আম্মাজি। এরকম বহুত ঘরে আছে কিনা বলেন? আবার একটা অতি বাস্তব কথা বলে দিয়ে যাই, শোনেন। আপনার শাশুড়ি আপনাকে তস খাতির করে, আপনার শাশুড়ি আপনাকে ভালো মন্দ খাওয়ায়, আপনার ব্যবহারের জন্য নয়, আপনার সুন্দর চেহারা দেখার জন্য নয়, আপনি তার মেয়ের সাথে ভালো ব্যবহার করছেন বলে আপনাকে তস খাতির করছে। কথা ঠিক না বেটি? আপনি একদিন আপনার বিবিকে ঠেঙিয়ে পিটিয়ে বাপের বাড়িতে নিয়ে যান, আপনাকে গাছের গায়ে বাঁধবে, কোনো হালুয়া পোলুয়া কিন্তু আর আসবে না। কথা ঠিক না বেটি? কথা বলুন না বাপ, কথা না বলতে বলতে ভালো লাগবে না। কিন্তু মা জননী এমন একটা মা, আপনি যতই মাকে কষ্ট দেন, যতই মাকে দুঃখ দেন, যতই মাকে কান্না করান, আল্লাহর রহমতে সেই মায়ের সামনে যখন চোখ ভরা পানি নিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন, মায়ের কলিজাটা ফেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি ওটা শ্বশুর বাড়িতে যাবেন, আপনার বিবিকে মেরে আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার শালা, আপনার শ্বশুরের পাড়া প্রতিবেশী আগে গাছের গায়ে আপনাকে বাঁধবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? কিন্তু মায়ের কাছে শত শত অন্যায় করলেও মায়ের অন্তরটা আমার আল্লাহ এমন নরম করেছে, মায়ের অন্তরটা আমার আল্লাহ এমন প্রশান্ত বানিয়ে দিয়েছেন, মায়ের সামনে দাঁড়া মাত্রই, চোখের পানি ফেলা মাত্র আমার মা জননী আমার সমস্ত অপরাধকে মাফ করে দেয়। জোরে বলি, আর একটু জোরে বলি। কিন্তু আজকে সেই দুনিয়ার জমিনে পিতামাতার কদর, পিতামাতার সম্মান, পিতামাতার খেদমত আজকে দুনিয়ার জমিনে মানুষ করতে চায় না। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা,
তোমাদের পিতামাতা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা হলো তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা কি কেমন বুঝতে পারলাম না, যে আমার পিতামাতা আমার জন্য জান্নাত, আবার আমার পিতামাতা আমার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ভেঙে চুরে বলে দেন। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আমার জন্য জান্নাত, আমার পিতামাতা আমার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু ভেঙে বলে দেন আমাদের বোঝাটা সহজ হবে। আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, তোমরা যদি তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, পিতামাতার যদি খেদমত করো, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায়, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার আচার আচরণে যদি পিতামাতা খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার সাহাবীরা, তোমার মা বাপ যদি তোমার প্রতি খুশি হয়, তোমার মা বাপ যদি তোমার ব্যবহার আচারে কথাবার্তারা যদি খুশি হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ স্বয়ং খুশি হয়ে যায়। চিল্লে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, আবার রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে জাহান্নামটা কেমন করে হলো? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, যদি তোমার পিতামাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, পিতামাতার সামনে দাঁড়িয়ে যদি অন্যায় আচরণ যদি করো, পিতা মাতার যদি অবাধ্য চলো, ওই পিতা মাতা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার প্রতি যদি অখুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে সন্তানের প্রতি, আমার পিতা যে সন্তানের প্রতি ওই পিতা মাতা যদি নারাজ হয়, আমি আল্লাহ খোদ নারাজ হয়ে যাই। আমার আল্লাহ পাক বলেন যে পিতা মাতা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, ওই সন্তানের প্রতি যদি রাজি হয়ে যায়, ওই সন্তানটা যেন দুনিয়ার জমিনেতে জান্নাত কামিয়ে নিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আবার যদি পিতা মাতার সাথে যদি দুর্ব্যবহার করা যায়, পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ রাসূল বললেন তুমি যেন দুনিয়ার জমিনে জাহান্নাম খরিদ করে নিয়েছো। ভাই একটু বিবেকটায় হাত দিয়ে বলবেন, আমরা মায়ের সামনে দাঁড়িয়ে নম্রতা, ভদ্রতার সাথে, আদবের সাথে কজন কথা বলি আমরা? কথা বলুন, পাওয়া যাবে না। কেন? আমাদের মধ্যে সে জ্ঞানটুকু নেই যে মাকে কেমন করে কদর করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সন্তান, তুমি যখন মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলবে, অতি ভদ্রতা দাঁড়িয়ে কথা দাঁড়াও, মাথা হ্যাট করে, নরম আওয়াজে, উচ্চ আওয়াজে নয়, যেন তোমার মায়ের আওয়াজের থেকে তোমার আওয়াজটা যেন বুলন্দ না হয়ে যায়, জোর গলা যেন না হয়ে যায়। তাই আল্লাহর রাসূল জানিয়েছেন ওই সন্তানের প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে যায়। হে যুবক, একটু বিবেকটায় হাত দিয়ে প্রশ্ন করুন, একটু বিবেকটায় হাত দিয়ে একটু প্রশ্ন করুন যে আমি আমার মায়ের সামনে দাঁড়িয়ে কতটা ভদ্রতার সাথে কথা বললাম, কতটা আদব রক্ষা করলাম। একটু চিন্তা করতে বলবো, একটু ভেবে যেতে বলবো। কেন? যদি আমার পিতা মাতা যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমি কশিন কালে কিন্তু জান্নাত পাবো না, পাবো না, পাবো না, পাবো না। কথা ঠিক না বেটে? কথা বলেন না কেন?
আর আমার পিতা মাতা যদি আমার প্রতি খুশি হয়, রাজি হয়, আল্লাহ আমার জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন। আমার ভাইজানেরা, এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দেন। সারাটা জীবন যদি নামাজ পড়ে 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 নিজের কপালটা যদি কালো করে ফেলেন, সারাটা জীবন যদি দান সাদকা করেন, সারাটা জীবন যদি হজ করতে যান, সারাটা জীবন যদি নিজের সম্পদকে দান করতে থাকেন, কিন্তু সামান্য একটা কাজ তোমার পিতা মাতার সাথে যদি ভালো ব্যবহার তুমি না করো, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, ওই নামাজ পড়ে পড়ে তোমার কপাল যদি কালো করে দাও, হজ করে করে যদি তোমার পায়ে যদি ঢোলা পড়ে যায়, তোমারও হজ আল্লাহ কবুল করবে না, তোমার নামাজ কবুল করবে না, তোমার দান সাদকা কবুল করবে না, তোমার যাকাত ফিতরা কবুল করবে না। কেন না? তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতাকে খুশি করবে, তুমি যদি পিতা মাতাকে খুশি করে আল্লাহর ইবাদত বান্দাগি করো, হজ যদি করো, নামাজ যদি পড়ো, যাকাত যদি দাও, আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ইবাদত যোগ্য আমি আল্লাহ সদরে কবুল করে নেব। ও বান্দা, তুমি যদি তোমার মায়ের চোখে যদি পানি ঝরিয়ে বান্দা তুমি যদি আমার ইবাদত করো, আমার ইবাদত বান্দাগি যদি মশগুল থাকো, যতই হজ করতে যাও, যতই সদকা করো না কেন, যতই যাকাত দাও না কেন, আর তোমার পিতা মাতা যদি তোমার ব্যবহারের কারণে তোমার চোখ দিয়ে যদি পানি পড়ায়, পিতা মাতার চোখ দিয়ে যদি পানি পড়ে, আল্লাহ বলে, বান্দারে তোর কোন ইবাদতের দাম আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত একখানা আমি আল্লাহ দাম দেব না। বান্দা আমার করণীয় কাজ হবে, মা বাবার সামনে যখন দাঁড়াবো, আল্লাহর রাসূল বলেছেন, পিতা মাতার সামনে দাঁড়িয়ে মাথাটা হ্যাট করে আদবের সাথে উচ্চ আওয়াজে নয়, মায়ের আওয়াজের থেকে যেন তোমার আওয়াজটা যেন জোরে না হয়, তাহলে দেখবেন ওই পিতা মাতা সন্তানের প্রতি খুশি, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জ্ঞানীগুণী মুসলমান বাবা জো ভাইরা, সেই পিতা মাতার আদব রক্ষা আমার আপনারা করতে হবে, সেই পিতা মাতার সম্মান আমার আপনারা করতে হবে। কেন? উদ্দেশ্য একটাই, আমার জান্নাত। কথা ঠিক না বেটি? এটা কথা বললেন না কেন? আচ্ছা বলেন তো, আমরা জান্নাতে যাই না জাহান্নামে যাই? কোনটা আশা আমাদের? জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমরা সকলেই চাই না জান্নাতে যাব। যদি জান্নাতে যেতে চান, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবেন না। করবো তো না ইনশাআল্লাহ? করবেন তো নাকি? বলেন যে ইনশাআল্লাহ পিতা মাতার সাথে খারাপ ব্যবহার কখনো করব না। জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, আশা করি তার দরবারে কম বেশি সকলে জানতো নাকি? মওজুদা গাদ্দিন আসিন মাস্টার হুজুর কেবলা মাদ্দাজুল আলিয়া, দেখবেন তিনি যতই বয়ান করেন, যতই বয়ান করেন, পিতামাতার সম্পর্কে তিনি হলেও 10 মিনিট হলেও, আধ ঘন্টা হলেও তাদের সম্মান, তাদের কি মর্যাদা প্রতি সপ্তাহে তিনি বয়ান করে। জোরে বলুন, একটু জোরে বলুন। কেন করে? কি ভিত্তিতে করে? কিসের কারণে করে? তিনি জানেন যে আল্লাহ পাক পিতামাতার সম্মান কি দিয়েছে, পিতামাতার ইজ্জত কি দিয়েছে। রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে কি বলেছেন? যাহার কারণে আমরা সারা সপ্তাহের পরে একটা দিন তার মুখ পানে চেয়ে থাকি। কথা ঠিক না বেটি? কেন? তিনি কি বয়ান করবেন, তিনি কি কোরআনের হাদিসের কথা বলবেন, আমরা ফলো করি। অতএব তার কথা মোতাবেক যদি চলতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের হেদায়েতের রাস্তা খুলে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটু চাজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آله আর একটু মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতন। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতন। হীরা নাকি শুনি সবচেয়ে দামি গিগি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। জোরে হবে না? আরে চিল্লে হবে না? প্রথমেই বলেছিলাম যদি এক ফোঁটা চোখের পানি নিয়ে হাজারটা অন্যায় করার পরে মায়ের সামনে যখন দাঁড়িয়ে যাবেন, মা জননী দেখবেন আর এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে পারবে না। কার জন্য? সন্তানের মায়ার, সন্তানের মহাব্বতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের আঁচলকে আমার আল্লাহ পাক এতটা দামি বানিয়ে দিয়েছেন, দেখবেন সন্তান যতই বিপদে পড়ুক, মায়ের আঁচল যদি সেই সন্তানের মাথায় থাকে, দুনিয়ার কেউ তাকে কোনো বিপদে ফেলতে পারে না। জোরে বলি, আর একটু জোরে বলি। এই কবি কি বলেন? হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। জোরে বলুন না, একটু জোরে বলুন না। আমার ভাইরা, মায়ের কথা যদি বলতে বলতে যদি আমার জবান বন্ধ হয়ে যায়, তারপরেও মায়ের বর্ণনা, মায়ের যে কি ফজিলত আমি কখনো শেষ করতে পারবো না। কথা ঠিক না বেটি? জোরে বলুন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতন। সকল উচ্চারণে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاد ذريته وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আসুন যে কথা বলতে চাইছিলাম, তাহলে আমার আপনার করণীয় কাজ হবে পিতামাতার আদবকে রক্ষা করার। কথা ঠিক না বেটি? কেন? আল্লাহ রাসূল বলেছেন মায়ের দোয়াও কবুল, মায়ের বদদোয়াও কবুল। জোরে বলুন।
যে সমস্ত মা ও বোনেরা আমার কথাগুলো শুনছেন, আমি তাদেরকে বলবো রাগের মাথায় হলেও কখনো ছেলেকে বদদোয়া দেবেন না। আপনার রাগ হয়েছে হোক, একটু সবর করুন। কেন? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সাবিরিনদের সাথে থাকি। জোরে বলি, যারা সবর ইখতিয়ার করে, যারা ধৈর্যশীল হয়, আল্লাহ তাদের সাথেই থাকে। জোরে বলি। আমি তাই মাদেরকে বলে যাব, মা আপনি রাগের মাথায় আপনার সন্তানকে কখনো বদদোয়া দেবেন না। যতই আপনার রাগ হোক কখনো আপনি বদদোয়া দেবেন না, এই কারণে কারণ আপনার দোয়াটাও কবুল, বদদোয়াটাও কবুল। কথা ঠিক না বেঠিক? কিরকম? ছোট্ট একটা ঘটনা শুনে। বনি ইসরাইলের এক পণ্ডিত ছিল, মস্ত বড় তিনি শায়েখ ছিলেন, মস্ত বড় তিনি পীর ছিলেন। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার নাম ছিলেন। তার পাহাড়ের চূড়ায় একটা বসবাসের জন্য একটা ঘর ছিল। তিনি সেখানে দিন রাত আল্লাহর ইবাদত বান্দেগী করতেন, আল্লাহর ইবাদতে তিনি মশগুল থাকতেন। তো হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে দিন রাত তিনি পার করে দিতেন এক আল্লাহর ধ্যানে, এক আল্লাহর মহব্বতে। এমন অবস্থায় তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে, এমন অবস্থায় তার আম্মাজান ডাকছে, বাবা জুরাইজ আমাকে একটা গ্লাস পানি দেন নবাব। কে বলছে? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান, বাবা জুরাইজ খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটা গ্লাস পানি দাও। আমার ভাইজানেরা এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে গেলেন। এদিকে আম্মা জান ডাক দিলেন, বাবা জুরাইজ, বাবা খুবই তৃষ্ণা পেয়েছে, বাবা একটা গ্লাস পানি নিয়ে এসো বাবা। ও বাবা জুরাইজ আমি পানি পান করব। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজে মশগুল হয়ে গেলেন, তাহাজ্জুদের নামাজ শুরু করে দিলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি নামাজটা সমাধান করে নিই, নামাজটা শেষ করে নিই, তারপরে মায়ের ডাকে সাড়া দেব। ও বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ যখন শেষ করে দিলেন, মায়ের সামনে গিয়ে যখন পানি নিয়ে চলে গেলেন, তিনি দেখতে পেলেন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বিছানায় তিনি ঘুমিয়ে পড়লেন। ও বাবাজিরা, ও জওয়ানেরা, যুবকেরা, মায়ের বদদোয়া কারে বলে শুনুন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি পানিটা রেখে দিয়ে আবার তিনি নামাজ শুরু করে দিলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে, কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আম্মা জান আবার ডাক দিলেন, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ, বাবা এক গ্লাস পানি দাও, আমি মা জননী বড় তৃষ্ণা পেয়েছে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন আমি নামাজটা শেষ করে দিয়ে মায়ের খেদমতে দাঁড়িয়ে যাব। নামাজ শেষ করলেন, আবার যখন গেলেন তিনি দেখতে পেলেন তার আম্মা জান তিনি শুয়ে পড়েছেন। তিনি ডাকাডাকি করলেন না, আবার তিনি নামাজে মশগুল হয়ে গেলেন। এমন করে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান রাগের বছর পড়ে রাগের মাথায় বদদোয়া দিয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জুরাইজকে এই দুনিয়ার জমিনেতে অপমানিত না করা পর্যন্ত, লাঞ্ছিত বঞ্চিত না করা পর্যন্ত আমার জুরাইজকে যেন আল্লাহ তুমি মৃত্যু দিও না। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বদদোয়া দিয়ে দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনেতে আমার জুরাইজকে যতক্ষণ না তুমি অপমানিত করবে ততক্ষণ না পর্যন্ত আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না। কেন?
মা রাগের মাথায় বলে ফেলেছে, আল্লাহ আমার জুরাইজকে অপমানিত না করা পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে যেন মৃত্যুবরণ করবেন না। আমার ভাইজানেরা, এমন তো সময় দেখা গেল কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে, কেন প্রথমেই আমি বলেছিলাম হুমা জান্নাতুকা হুমা নারুকা, আমার পিতামাতা আমার জন্য জান্নাত, আমার পিতামাতা আমার জন্য জাহান্নাম। আবার রাসূলুল্লাহ বলেছেন তোমার পিতামাতার দোয়া কবুল, তোমার পিতামাতার বদদোয়াটা আমার আল্লাহ কবুল করে না। মায়ের কি পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। হে যুবক, আপনি ভাবেন না যে একটু বড় হয়েছি বলে, 2 টাকা ইনকাম করে শুরু করতে দিলাম বলে, 2 টাকা রোজগার করতে পারছি বলে মায়ের সামনে দাঁড়িয়ে বলি তুমি আমার জন্য কি করেছো। ভাই বলে কি বলে না? কথা বলেন। বাপের সামনে দাঁড়িয়ে রাশ করে কথা বলে, বাপ তুমি শুধু নামে আমাকে জন্ম দিয়েছো, আমার জন্য কর্ম তুমি কি করেছো? ভাই মা কি করেছে শুনবেন একটু? বলবো বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সন্তান, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে 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 যদি তোমার মায়ের এক জোড়া পরশ বানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার পিতা তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। চিল্লা হবে না সুবহানাল্লাহ? আর চিল্লা হবে না সুবহানাল্লাহ? আমি কেন বলেছিলাম যে আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি মওজুদা দিনাশিন মাস্টার হুজুর কিবলা মাদ্দাজিল আলিয়া, তিনি মা বাপের বিষয়ে সর্বসময় তিনি বয়ান করেন। কেন? তিনি বুঝেছেন, তিনি জ্ঞান অর্জন করেছেন যে আজকাল দুনিয়ার জমিনে পিতামাতার সম্মান পাওয়া যায় না, পিতামাতার সম্মান দেয় না, যাহার কারণে তিনি প্রতি সপ্তাহে যাই বয়ান করুক চাই না করুক, তিনি পিতামাতার সম্বন্ধে তিনি বয়ান করবেই। জোরে বলি, এত জোরে বলি। তাহলে আল্লাহ রাসূল কি বলেছেন? তুমি তোমার গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের 1 জোড়া পরশ বানিয়ে দাও, তারপরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 1 ফোঁটা, কথাটা বললাম বাপ, 1 ফোঁটা মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। ভাই একটু বিবেকতে হাত দিয়ে বলেন তো, কত মন, কত কুইন্টাল, কত কেজি দুধ খেয়েছি? হিসাব আছে? কথা বলছেন কেন? কোনো হিসাব নাই। অথচ ওই সন্তান তার মাকে দেখতে পারে না, অথচ ওই সন্তান থাকে দালান বাড়ি, মা বাবাকে রাখে ভাঙা ঘরের মধ্যে। কথা ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে একটু বলে যাব, যে সমস্ত হাজী বান্দারা হজ করতে যায়, ওই হাজী বান্দা হজ থেকে ফিরে এসে কখনো এ কথা বলতে পারে না যে আমার হজটা কবুল হয়েছে। কথা ঠিক না বেঠিক? বলতে পারবে? কখনো বলতে পারবে না। একবার উচ্চারণে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা। জোরে জোরে পড়ি। ভাই একটু সরে সরে আসেন, সরে সরে আসেন, একটু মেহেরবানি করে সকলে সরে সরে আসুন, সরে সরে আসুন। রহমাতাল লিল আলামিন শাফিউল মুজলামিন وأهل البيت وأولاد ذريته وأزواجه وأصحابه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মাশাআল্লাহ, হুজুর চলে এসেছেন। ইনশাআল্লাহ তাআলার মুখ থেকে কোরআন হাদিসের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। তো আমি এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। যে কথা বলতে চাইছিলাম, কোন হাজী বান্দা কিন্তু হজ থেকে ফিরে আসার পরে কখনো বলতে পারবে না যে আমার হজটা কবুল হয়েছে। কথা ঠিক না বেটি? জোরে বলুন। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী জানিয়েছেন কোন সন্তান যদি তার পিতা মাতার মুখের দিকে তাকিয়ে একটা বার যদি মুস্কে হাসি দিয়ে বলে, আহারে এটা আমার আব্বা জানো, এটা আমার আম্মা জানো, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, দয়ার নবী জানিয়ে দিলেন, ওই সন্তানের আমল নামাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা মকবুল হজের সওয়াব তার আমল নামাতে
আমার আল্লাহ পাক লিখে দেয়। আর একটু চিল্লে বলি, মকবুল হজ মানে কি? যে হজটা আমার আল্লাহ অটোমেটিক কবুল করে নিয়েছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। ভাই, মা বাবার মুখের দিকে তাকিয়ে হাসা কষ্টকর না খুবই সহজ? কোনটা? কিন্তু আমরা মা বাবার মুখের দিকে তাকাতে অনেক সন্তান ঘৃণা করি। হে যুবক, তুমি কি জানো তোমার সুখের জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে একটু আনন্দ দেওয়ার জন্য যে বাপটা সারা জীবন একটা ভালো চপ্পল পরতে পারলো না, ভালো জামা পরতে পারলো না, সুন্দর পোশাক পরতে পারলো না, তোমার মুখে হাসি ফোটাবার জন্য, তোমাকে আনন্দ রাখার জন্য, তোমার মুখে হাসি ফোটানোর জন্য, দুনিয়ার জমিনে তোমাকে সুখে রাখার জন্য ওই বাপটা এখনো পর্যন্ত ভালো পোশাক পরিধান করতে পারেনি। কথা ঠিক বললাম না ভুল বললাম? কি করে বাপ মাকে কষ্ট দাও? কি করে বাপকে কষ্ট দাও? আমার জ্ঞানী গুণী ভাইরা, আমি সেই জন্য করে আপনাদেরকে বলে যাব, সেই সন্তানদেরকে আপনি দ্বীনের শিক্ষাটা আগে দেন। কেন? ওর মধ্যে দ্বীনের শিক্ষা যদি থাকতো, ওর কদর অবস্থা। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি সেই জন্য করে আপনাদেরকে বলে যাব, পিতা মাতার সাথে খারাপ আচরণ কেউ করবেন না। কেন? আল্লাহ কোরআন বলছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বহু জায়গাতে আল্লাহ বলেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। অনেক আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতে চাইছিলাম, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মাঝে বদদোয়া শর্টকাটে বলে দিচ্ছি। হুজুর বসে আছে, হুজুরকে বসিয়ে বয়ান করা মানে বিয়াদবি। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই যে বদদোয়া করেছিলেন, তিনি এমন অবস্থায় নামাজ পড়ছেন, এক সুন্দরী ফুটফুটে চেহারা এক নারী এসে বলছে, জুরাইজ, আমার সাথে তোমার খারাপ ব্যবহার করতে হবে, আমার সাথে তোমার যৌন মিলন করতে হবে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি আল্লাহ, এক আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই কাজটা কখনো সম্ভব নয়। কিন্তু ওই মহিলা নিজের চাহিদাকে মেটাবার জন্য, নিজের ইচ্ছাকে মেটাবার জন্য, ইচ্ছা পোষণ করার জন্য এক রাখালের সাথে কুকর্ম করে বসলো, তার পেটে বাচ্চা চলে এলো। বদনাম দিল কার? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। পাড়ার লোক জিজ্ঞাসা করছে যে, আরে তোর তো এখনো বিয়ে হলো না, তোর স্বামী নাই, তাহলে তোর পেটে বাচ্চাটা এলো কি করে? তোর বাপকে কে এর জন্মদাতা বাপ? তিনি এক চান্সে দেখিয়ে দিয়েছিলেন যে এর বাপ হচ্ছে তোমরা যাকে মহাব্বত করো, যাকে তোমরা ভালোবাসো, যাকে পীর বলে মানো, যাকে তোমরা বুজুর্গ বলে মানো, ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। ভাই, কথা বুঝেছ কি বললাম? ওই যে মায়ের বদদোয়া, যে আমার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়ার জমিনে অপমান না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি মৃত্যু দিও না। লম্বা চওড়া কাহিনী সংক্ষেপে বলি, জুরাইজ রাহমাতুল্লাহ নামে বিচার টাকা হলো জনসম্মুখে। জুরাইজ, তোমাকে তো মহব্বত করতাম, খুবই ভালোবাসতাম, তুমি এমন একটা জঘন্য কাজ করলে। শেষ পর্যন্ত শেষ কথা বলি, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে যদি ওই মহিলার পেট থেকে যদি ওই বাচ্চা সাক্ষ্য দেয়, তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ বিশ্বাস করব। আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন, বাবা যেখানে যাও না কেন আগে দুই রাকাত নামাজ পড়ো, বিপদে পড়ো না কেন দুই রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর মাদাদ তোমার কাছে চলে আসবে। জোরে বলি, আর একটু জোরে বলি। আরে অনেক মানুষ বলে আজান গাছি দরবারে মানা যাবে না, আজান গাছি বলে কিছু নাই, পীর বলে কিছু নাই। আমি তাদেরকে বলবো, আমার পীর বলে যদি কিছুই নাই থাকবে, আল্লাহ কোরআনে কেন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন? হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা কি করো? আমাকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো। জোরে বলি, আর একটু জোরে বলি। আমার ভাইরা, এই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ইজ্জতকে বাঁচাবার মালিক একমাত্র আল্লাহ, আপনি পৃথিবীর মানুষ কেউ বাঁচাতে পারে না। আল্লাহ ওই বাচ্চার জওয়ান পেট থেকে আপনি খুলে দেন। আল্লাহর হুকুম হয়ে গেল। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইশারা করে দেখালে, বাচ্চা তুমি সত্যি করে বলো তোমার পিতাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তিনি বললেন যে আমার পিতা হলো ওই রাখাল। জোরে বলি,
আর একটু জোরে বলি, এ যুবক, আমার ভাষা বুঝতে পারছেন, সেই জন্য করে বলে যাব, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবেন না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবেন না। অনেক ভাই তো আছে পিতা মাতার ভাত দেয় না। ভাই, তুমি যদি তোমার বইয়ের এক মুঠো জোটে, তোমার সন্তানের জোটে, তোমার মেয়ের জোটে, তোমার শাশুড়ি এলো, শালি এলো, শালা এলো, সুন্দর সুন্দর হালুয়া কপ্তা যদি জোটে, ভাই মা বাবা তো বেশি বয়স হয়ে গেছে, তারা তো মনে হয় না যে 1 কিলো চালের ভাত খাবে, তাই নাকি? 1 কিলো চালের ভাত খাবে, এক মুঠো হলেই তারা শান্তি পেয়ে যায়। আমি তাই বলে যাব, শাশুড়িকে যেমন খুশি করছেন করুন, আমি আপনাকে না বলবো না। পিতা মাতাকে দুঃখ দিয়ে নয়, পিতা মাতাকে কষ্ট দিয়ে নয়, আগে তোমার করে নিও কাজ হবে পিতা মাতাকে খুশি করা। জোরে বলি, আর একটু জোরে বলি আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে পিতা মাতার শ্রদ্ধা সম্মান সুনজর যেন রাখতে পারি, এবং তার সাথে সাথে আমার মুর্শিদের যে হুকুম বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, সাধ্যমতো পরেজগারি, আমরা সকলেই যেন মেনে দুনিয়ার জমিনে চলতে পারে। আল্লাহ সেই তৌফিক দান বলেন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ আওয়াজে জবান ছেড়ে দিয়ে সামনাসামনি সরে আসুন আর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা